যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো ভুল নাই। তোমরা চ্যালেঞ্জ করে দেখতে পারো, আমার কোরআনের মতো কোনো প্রকার ভুল পাবে না। ওই যুগেও ভুল ধরার জন্য চেষ্টা করেছে, এখনো চেষ্টা করেছে, কামত পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্য কোরআনের দুশমনেরা চেষ্টা করে যাবে। ভুল পাবে? পাবে না। কারণ এটা বাইবেল নয়, এটা কোনো অন্য কোনো ধর্মের নয়, এটা ইনজিল নয়, এটা তাওরাত নয়, এটা হচ্ছে কোরআন। হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কামত পর্যন্ত যদি এর মধ্যে ভুল ঢুকানোর চেষ্টা করে, কোনদিন ভুল ঢুকাইতে পারবে না। বহুবার ইহুদি খ্রিস্টান এই কোরআনকে ছাপাইয়া তার ভিতরে ভুল ঢুকাইয়া দিয়েছে, কিন্তু যখনই মুসলমানের হাতে আসছে সে ভুল ধরা পড়েছে। হাজার হাজার নয়, শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজ পৃথিবীতে আমাকে কাছে ছড়ায় আছে। তারা যখনই কোরআন ধরেছে তখন তারা বুঝতে পেরেছে এই কোরআন কোন মুসলমান, এই কোরআন কোন মুসলমান ছাপায় নাই, কোন ইহুদি খ্রিস্টান ছাপাইয়া তার মতো ভুল ঢুকাইয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাই তারা ভুল ঢুকাইতে পারে নাই। কিন্তু পৃথিবীতে যত কিতাব এসেছে এইটা এইভাবে মুখস্থ করে রাখা সম্ভব হয় নাই। তাই তার মতো কোনো ভুল থাকলে সেটা ধরাও সম্ভব নয়। যার কারণে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে পাঠিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ইনজিল সব কিতাবের মতো তাদের সুবিধা মতো তারা ওর ভিতরে তারা যেটা সুবিধা হয় এরকমের কিছু ঢুকাইয়া তারা সুবিধা অর্জন করেছে। কিন্তু কোরআনের ভিতরে এরকম ঢুকাইতে পারবে না, সম্ভব নয়। কারণ হেফাজতকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো প্রকার সন্দেহ নাই এই কিতাবের ভিতরে। লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য আমি রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। এই কোরআন যদি একজন হিন্দু পড়ে সেও পথ পেয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই কোরআন যদি একজন ইহুদি, খ্রিস্টান, নাসারা যেই রিসার্চ করুক না কেন তার আলোর পথ সে পেয়ে যাবে। সে যদি ইসলাম গ্রহণ নাও করে তারপর সে সঠিক পথে চলতে পারবে, কারণ কোরআন তাকে সঠিক পথের অনুসন্ধান দিয়ে দিবে। ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাই যা নাযিল করেন নাই। আপনি যদি একটু পানীয় খাওয়ার চেষ্টা করেন, আপনি যদি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন, আপনি যদি অট্টালিকা তৈরি করার চেষ্টা করেন, সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়েছেন। এই জন্য এমন একটা গ্রন্থ যা ওয়ান কমপ্লিট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাযিল করেছে। ওয়ান কমপ্লিট। এই কোরআনের শুরুতে আছে বিসমিল্লাহ ওয়াদিয়া। আল-কোরআনের শেষ সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন্দিয়া। আমরা সাধারণত বলি বাস আল্লাহ না, দেখি না, বাস আপনাদের নাই খানা দিচ্ছে, আপনাদের ভাত দিচ্ছে, একটু বেশি দিচ্ছে, বাস 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 আপনাদের নাই। বাস শব্দের অর্থ কি? পরিপূর্ণ। আপনাদের নাই যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের উপরে পরিপূর্ণভাবে নাযিল করেছেন। যদি কোনো মানুষ এই কোরআন থেকে অন্য কিছুকে জীবন উৎসর্গ করার জন্য, জীবনকে সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য সেই কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করে সে গোটা রাজ্যে বসবাস করবে। কারণ কোরআনই হচ্ছে একটা মানুষকে পরিপূর্ণ জীবন বিধান দিতে পারে। কোরআন হচ্ছে একটা মানুষকে আলোর পথ দেখাই দিতে পারে। কোরআনই আমাদের জীবনকে সাজায় বুঝাই দিতে পারে, যা অন্য কোনো গ্রন্থ দিতে পারে না। মানে ঠিক কিনা? এই জন্য কোরআন আমরা পড়বো তো নাকি? কোরআন আমরা পড়বো, কোরআন আমরা বুঝবো। শুধু পড়বো না, কোরআন কি করবো? বুঝবো। কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাই যা রাখেন না। এই জন্য
প্রত্যেকটা শব্দ যখন আমি পড়বো তখন ওই জিনিসের প্রতি আমার আমল করার আগ্রহ জেগে যাবে। আমি শুনেছি কিন্তু আগ্রহ হয় নাই, কিন্তু আমি যখন পড়বো তখন ওই জিনিসের প্রতি আমার আগ্রহ বেশি বেশি সৃষ্টি হবে। এই জন্য এই কোরআন বেশি বেশি করে পড়তে হবে, বোঝার জন্য। আর এই কোরআন হচ্ছে দামি একটি কিতাব, যা কোনো কিতাবের সাথে তুলনা চলে না। এই কোরআনের সাথে কোনো কিছু তুলনা চলবে চলবে না। কারণ পৃথিবীতে যত রকমের গ্রন্থ আছে, আপনি একবার পড়লেন, দ্বিতীয়বার জোর করে পড়লেন, তৃতীয়বার আর মনে যাবে না। কিন্তু এমন দেখেন সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজের পরে আপনি তেলাওয়াত করতেছেন, যে শুনতেছে তার মজা লাগে, যে পড়ে তার মজা লাগে। কারণ কোরআন হচ্ছে একটা মজা লাগার মতোই একটা কি সম্পদ, একটা দামি সম্পদ আমাদেরকে আল্লাহ রাব্বুল দিয়ে আমাদেরকে দামি বানিয়ে দিয়েছে। নবীজির সন্তান নেওয়ার জন্য ছুটে চললেন, তখন তার ভিতরে কোনো কোরআন ছিল না। কোরআন ভালো লাগতো ঠিক, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে নাই। যখন নবীজিকে হত্যা করার জন্য তিনি রওনা হলেন, প্রতিমধ্যে যখন তাকে বলা হলো তোমার ভগ্নী তারা ইসলাম গ্রহণ করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি ওদের মাথা কাটার জন্য তুমি তৈরি হয়েছো, নিজের ঘরকে আগে সামলাও, তারপরে করার চেষ্টা করো। ওমর রাত হয়ে গেল, ঘরে যে কোরআন শুনল, কোরআন শুনে তিনি অবাক হলেন। প্রথমে প্রহার করার পরে মাথার ভিতরে এই যে ঢুকলো, এই কোরআন কোনো সাধারণ কোনো গ্রন্থ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি নাযিল না করতেন তাহলে এইভাবে এত সুন্দর করে এটা আবৃত্তি করা সম্ভব ছিল না। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ। সাথে সাথে ভুলকে বললেন আমি ভুল করে ফেলেছি, না বুঝে তোমাকে আমি মারধর করেছি, ভুল জামাইকে আমি মারধর করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর কোরআনের এই যেটা নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাযিল করেছেন, আমি বিশ্বাস করলাম। সুতরাং আমাদের পড়া যাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন, আমার দিনের প্রসাদ, আমার শক্তি বেড়ে গেল। দিনের দাওয়াত দেওয়ার জন্য আর কোনো বার্তা না দাওয়াত দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে কোনো নবী পাঠাইতেন তাহলে সে হইতে ওমর। আল্লাহু আকবার। আমার পরে যদি কোনো নবী আসতো সে হতো ওমর। যে ওমরের কোনো অক্ষর জ্ঞান ছিল ঠিক, কিন্তু বুদ্ধিশক্তি খুব কম ছিল। কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত দামি বানায় দিলেন। আজকে যদি আপনি আমি কোরআনের সংস্পর্শে আসি, আপনার দাম বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেবলার্থম সৃষ্টি করে নাই, দুনিয়াটা একটা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এই দুনিয়াটা পরীক্ষাগার, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রব্বুল আলামিন তোমাদের দেখব নেক আমল, বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে কিতাব দিয়েছি, আমি তোমাকে চলার জন্য বুঝ দিয়েছি, জ্ঞান দিয়েছি। আমি রব্বুল আলামিন এই কারণ দিয়েছি তোমরা যাতে ভালো আমল করে আমার কাছে আসতে পারো। আমি রব্বুল আলামিন মৃত্যু দিয়েছি, আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে হায়াত দান করে দিয়েছি। আগে বলছে মৃত্যুর কথা, পরে বলছে কি হায়াতের কথা। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
আমি রব্বুল আলামিন তোমাদেরকে কত নাজ নেয়ামত দান করলাম। আমি রব্বুল আলামিন তোমাদের 60 থেকে 70 80 90 100 বছর দান করলাম। আমি রব্বুল আলামিন তুমি চিরচিরে হিরো বানায় দিলাম। ঘর ছিল না ঘর দিলাম, স্ত্রী ছিল না স্ত্রী দিলাম, সন্তান ছিল না সন্তান দিলাম, চক্ষু একটার মোটেও নাই, আমি তোমাকে সুন্দর মতো দুটো চক্ষু দান করলাম। অনেকের ব্রেনে কোন কাজ করে না, পাগলের মতো ঘুরে বেড়ায়, আমি রব্বুল আলামিন তোমার সুন্দর একটা ব্রেন দিলাম, এত কিছু দিলাম। এরপর কেমন করে তোমরা আমার স্বীকৃতি করো? একবার চিন্তা করে দেখো। কেমন করে তোমরা অস্বীকার করো আমার নিয়ামতকে? আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, একবার যদি তুমি আমার নিয়ামতের কথা বলতে, কিয়ামত পর্যন্ত তুমি সিজদায় পড়ে থাকতে পারে, ঠিক কিনা? এত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত দান করেন নাই। কোন ফেরেশতার কোন খাদ্যের প্রয়োজন হয় না, কোন ফেরেশতার কোন পোশাক পায়খানার প্রয়োজন হয় না, স্ত্রী সন্তানের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সব কিছু দেওয়ার জন্য, অর্থাৎ একটা জান্নাত দেওয়ার জন্য। সে জান্নাতের মধ্যে এমন কিছু নাই যার চেয়ে আপনি পাবেন না। এত নিয়ামত দান করার পরও আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে তোমরা ভুলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন তাইবেন কাইফা তাকুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমার স্বীকৃতি করো? একবার চিন্তা করে দেখো। অকুন্তুম ওয়াকা, তোমরা ছিলে বিন্দু। একটা ডিমের কথা আমরা চিন্তা করে দেখি, ডিমটা আমরা ভেজে খাই অথবা রান্না করে খাই, এই ডিমের ভিতরে কিছুই পাওয়া যায় না, শুধু একটা কুসুম আর একটু পানি। মুরগিতে তা দেয়, 20 দিন বা 22 দিন তা দেওয়ার পরে একটা বাচ্চা বের হয়, তা থেকে বাচ্চাটা আসলো, ওর ভিতরে তো কিছুই ছিল না, কুসুম ছাড়া কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার আমার নিয়ামতকে চিন্তা করে দেখো, আমার সৃষ্টি কুলকে তুমি চিন্তা করে দেখো, ওই ডিমটার ভিতরে কিছুই ছিল না। আমি রব্বুল আলামিন ওই ডিমের ভিতরে একটা বাচ্চা তৈরি করে দিলাম। এই বাচ্চাটা বের হওয়ার কোনো পথ নাই। ওই মুরগিটাও জানে না কেমন করে ওখান থেকে বের করতে হবে। আস্তে আস্তে করে ওই ডিমটাকে আমি ফাটায় দেই, তারপরে আস্তে আস্তে করে ওর ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে। বাচ্চাটা বের হয়ে জানে না সে কি করে খাদ্য খাবে, তার মা তাকে দেখায় দেয় টুক 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 করে খাইতে হবে। ওই মুরগির বাচ্চাটাও টুক টুক করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন শেখানো ছাড়া এটা সম্ভব নয়, ঠিক না? গরুর বাছুর বের হওয়ার সাথে আগে সে দুধের সন্ধানে যায়, কে দেখা দিয়েছে মাতৃ গর্ভে, যে ওইখান থেকে তাকে দুধ পান করতে হয়। সে সুন্দর মতো বাছুরটা ওঠার সাথেই ওখান থেকে সে যায় তার মায়ের ওয়ালান থেকে দুধ খায়। কে শিখায় দিল? কে শিখালো? আল্লাহ রাব্বুল আলামিন তাইবেন কাইফা তাকুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমাকে অস্বীকৃতি করো? একবার আমার সৃষ্টি করে কথা চিন্তা করে দেখো। সামান্য একটা বীজ রোপণ করেছো, বিশাল বৃক্ষে আমি পরিণত করে দিলাম, তার থেকে আমি ফুল দিলাম, ফল দিলাম, তোমাদের নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম। তোমরা একবার চিন্তা করে দেখো, তোমরা মৃত্যু ছিলেন, মাতৃগর্ভে তোমরা গেলে, সামান্য একটু বীর্য ছিলে, এই বীর্য তুমি কল্পনা করো না, বীর্যের ভিতরে কোটি কোটি আমি শুক্রাণু রেখে দিয়েছি। ওই বীর্য থেকে একটা শুক্রাণু রেখে আমি বাচ্চায় পরিণত করে দিলাম, একটা রক্তে পরিণত করে দিলাম। আলাক রক্তবিন্দু খলাকাল ইনসানা মিন আলাক, আমি রক্তবিন্দু সৃষ্টি করলাম, এরপর আমি গোশত তৈরি করলাম, এরপর আমি মাংস তৈরি করলাম, এরপর আমি হাড্ডি তৈরি করলাম, এরপর আমি রূপ দিলাম, এরপর আমি মাস অতিবাহিত করার পরে তুমি দুনিয়ায় আসলা। এর ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি একমাত্র ভরসা করেছিলে মহান রব্বুল আলামিনের। বলে সুবহানাল্লাহ। কার ভরসা করেছিলাম? আল্লাহ রব্বুল আলামিনের ভরসা করেছিলাম। আজকে তুমি দিলে দিলে বড় হয়ে যাও, একটু বড় হওয়ার পরে 20 বছর 3 বছর 25 বছর অতিবাহিত হয়ে গেল, ভার্সিটিতে পড়লা, আর এখন তুমি আমাকে অস্বীকৃতি করলা, তুমি আমার অস্তিত্বের কথা ভুলে গেলা, তোমার সৃষ্টির কথা ভুলে গেলা। তুমি মনে করে নাও আমওয়াতান ফাহিয়াকুম, আমি
তোমাকে হায়াত দান করবো, আবার তোমাকে উঠাবো, আবার তোমাকে মৃত্যু দেবো, আবার তোমাকে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। আমি মৃত্যু ছিলাম, আমার জীবন দিয়েছে, আবার মৃত্যুবরণ করবো, তার অর্থ এই নয় যে আমি শেষ। ঠিক না? আমি কি শেষ? ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম। আল্লাহ বলেন যে আবার মৃত্যু দিয়ে আবার আমি জানাই দেই। সুম্মা ইলাইহি তুরজাউন। এর অর্থ নয় যে জাগাই দিলাম, শেষ হয়ে গেল, আমার কাছে তোমার আসতে হবে। আর আমার কাছে যখন তুমি আসবে তখন জেনে নাও আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমে যা বলেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি এই কারণে যে আমার কাছে যখন তুমি আসবে তোমার আমলটাকে তুমি সুন্দর করে আসবে, তোমার আমলটাকে তুমি ভালো করে আসবে। তুমি যত আমল ভালো করে আসবা আমি রব্বুল আলামিন জান্নাতের স্তরের উপরে সুন্দর সুন্দর করে রেখেছি। তুমি যত ভালো করবা তোমার জান্নাতের স্তর তত উপরে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমল ভালো করার দরকার আছে কি না? কোরআন কি শুধু পড়বো না জানবো? কোরআন কি শুধু পড়বো না জানবো? আসুন আমরা কোরআনকে ভালো করে জানার চেষ্টা করি, কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করি। প্রত্যেকটা অবস্থাকে এখন থেকে আমরা পড়বো না, শুধু জানবার চেষ্টা করব। যদি আমি জানি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, এমন একটা গ্রন্থ, পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহ নাযিল করেছেন কোন গ্রন্থ করলে সব আছে এমন নাই, কিন্তু আল কোরআন যদি আপনি পড়েন তাহলেও সব, আল কোরআন যদি আপনি পড়েন তাতেও আপনার সব, আল কোরআন যদি আপনি পড়ান তাতেও আপনার সব। বলেন সুবহানাল্লাহ। কারণ সব যদি আপনি কোরআন পড়ান কিয়ামত পর্যন্ত যদি এই সিলসিলাতে থাকে, আপনার একটা ছাত্র যদি কিয়ামত পর্যন্ত থাকে, অর্থাৎ সে মারা গেল, আরেকজন আসলো, আরেকজন আসলো, আরেকজন আসলো, এই যে শিখাইছেন আর ছাত্র তৈরি হয়েছে, কিয়ামত পর্যন্ত যদি ছাত্র তৈরি হয় প্রত্যেকটা সব আপনি কবরে বসে পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন পড়া যাবে না ইনশাআল্লাহ, কোরআন বোঝা যাবে না ইনশাআল্লাহ। বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, তাহলে আমি বুঝতে পারবো, জানতে পারবো এবং আমার পথকে সুগম করতে পারবো। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন অবতীর্ণ করেছেন? শুরুতে আমি বলেছি হুদান লিল মুত্তাকিন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিতাবুন আনসালনাহু লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবকে আমি নাযিল করেছি তুখরিজান নাস, অন্ধকার থেকে, অর্থাৎ মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এই মানুষগুলোকে তোমরা মিনাজ যুলুমাত, অন্ধকার, এই অন্ধকার থেকে যাতে তোমরা আলোর দিকে বের করে আনতে পারো। আমি রব্বুল আলামিন এই কারণে তোমাদের এই কোরআন দিয়েছি। তুমি একবার চিন্তা করে দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন কত রকমের ফিতনা, মক্কায় সব থেকে, পৃথিবীর সব থেকে ফিতনা ছিল মক্কায়। মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, রাহাজানি সব কিছু ছিল মক্কায়। মেয়েদের প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ছিল মক্কায়। চুরি ডাকাতি ছিল মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মক্কায় নবী পাঠাই দিলেন যে মক্কায় যাতে নবী যে অন্ধকার থেকে আলোর পথ দেখাইতে পারে। নবীজি আসলেন, আস্তে আস্তে করে সংগঠন তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করার পরে যে সকল মানুষরা হেদায়েত পাইছিল না, যে সকল মানুষরা চুরি করত, ডাকাতি করত, অপরের সম্পদ হরণ করত, সেই সকল মানুষরা এই কোরআন পাওয়ার কারণে তারা ওই মানুষের সম্পদের রক্ষক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি আমি কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন জানার চেষ্টা করি, তাহলে অপরের সম্পদ আপনার হরণ করতে হবে না। অপরের সম্পদ কি করে রক্ষা করতে হয় এই কথাটা আপনার যখন
বুঝ আসবে, তখন অপরের সম্পদ খাওয়া তো দূরের কথা, অপরের সম্পদ রক্ষার জন্য আপনি ব্যস্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার মধ্যে যখন ইসলাম আসবে, ইসলামের বুঝ আসবে, তখন আপনি অপরের সম্পদ ভক্ষণ করা তো দূরের কথা, অপরের সম্পদ কি করে রক্ষণ করা যায় আপনি পাগল হয়ে যাবেন। যে না, একটা টাকা, এই একটা টাকা নষ্ট হতে পারে না, এটা সরকারের সম্পদ, অথবা আমার এক ভাইয়ের সম্পদ, এটা নষ্ট হতে পারে না। এই বুঝ আপনার মধ্যে কখন আসবে? যখন আপনার মধ্যে কোরআন আসবে। বলেন ঠিক কিনা? যখন কোরআন আসবে তখন আমাদের বুঝ আসবে আসলে কোরআনের মধ্যে এত কিছু নাই যা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। এত জ্ঞান দেন নাই, সামান্য জ্ঞান দিয়েছেন। যে জ্ঞান দিয়েছে একটা নিক্তির পালা, একটা নিক্তি করা যায় যে স্বর্ণ মাপে, এইটা দিয়ে কি তুলোর বস্তা মাপা সম্ভব? সম্ভব। যার জন্য দেখেন আলেমদের মধ্যে বিভিন্ন রকমের মতভেদ। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে কোরআন বোঝার মতো, হাদিস বোঝার মতো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওইভাবে পরিপূর্ণ দেন নাই। যতটুকু দিয়েছেন ততটুকু সামান্যতম বুঝি, আরেকজনের থেকে একটু বেশি বুঝে, তার সে দেখা যাচ্ছে কি আরেকটু ভালো বুঝলো, কিন্তু আমার কাছে এটা পছন্দ হয় নাই। আরে আমি এত বড় আলেম, আমি বুঝলাম না, ও বুঝলো, এটা কোনো কথা হলো নাকি? আমি যেটা বলছি সেটাই ঠিক। এরকম করে না? কিন্তু এরকম করা যাবে? আমরা যখন কোনো ফয়সালা পাবো, ভালো ফয়সালা, সেটা মানার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? যে কোনো ভালো ফয়সালা পাবো, মানার জন্য রাজি। আমাদের কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ করবে, বুঝতে পারবে যে যখন ইখতিলাফ আসবে তখন মানে হচ্ছে কিয়ামত চলে আসছে। কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিয়ে আসবে যখন মানুষ ইখতিলাফে ঢুকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন যে আমি বান্দাকে এত সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি, ইল্লা কলিলা, এত অল্প জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি যা মানুষকে অন্য কিছু বোঝা সম্ভব নয়। এই জন্য কোরআন এত দামি গ্রন্থ, যে যত রিসার্চ করবে, যে যত বোঝার চেষ্টা করবে, সে ততই বুঝবে। সুতরাং কোরআন সুন্দর করে বোঝার জন্য আপনার আমার চেষ্টা করতে হবে। ও আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মৃত্যুকে জীবিত করি আর প্রত্যেকটা মানুষের কর্মের হিসাব রাখি। প্রত্যেকটা মানুষ যখন একটা পা ফেলবে, এমন না যে একটা পা ফেলেছে আমি রব্বুল আলামিন তার হিসাব রাখি নাই, তা নয়। প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহ রব্বুল আলামিন রাখবেন। হয় তার পিছনের অথবা সামনের যত রকমের পাপ করেছে আর যত রকমের নেকির কাজ করেছে, সমস্ত রকমের নেকির কাজ এবং সমস্ত প্রকার বদের কাজ সবকিছু আল্লাহ রব্বুল আলামিন হিসাব রেখে কিয়ামতের মাঠে আমাদেরকে দান করে দিবে। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে আমি বলি, যারা বৃদ্ধ এই দুনিয়া থেকে চলে যাবে, ইচ্ছা করলেও যদি নামাজ পড়বো না, এটা ইচ্ছাও যদি করে, তাও দেখা যায় তার সন্তানেরা বলে বাবা তোমার কোনো কাজ নাই, কিচ্ছু না, তুমি নামাজ পড়ো না কেন? তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি তোমাকে খানা দিতে পারবো না, কারণ তোমার কোনো কাজ নাই। কিন্তু ভাইরা আমার, যারা আজকে যুবক, যাদের বয়স 18 থেকে 30, এরকমের যুবক, তোমাদের পক্ষে নামাজ পড়া অনেক কষ্ট, কারণ বিভিন্ন কাজের মধ্যে তোমরা নিয়োজিত, তোমরা বিভিন্ন রকমের ইউটিউবের পেশায় আসক্ত, তোমরা মদে আসক্ত হতে পারো, তোমরা বিড়িতে আসক্ত হতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তোমাদেরকে দান করবেন, এত নিয়ামত দান করবেন। যদি সমস্ত পাপ থেকে তোমরা ইবাদত নিজেদেরকে করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেটা দান করবেন, বৃদ্ধদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করবেন না। সুতরাং যুবক ভাইরা, হুঁশিয়ার হয়ে যাও, এখন থেকে তোমাদের প্রত্যেকটা কদম হতে হবে এত সুন্দর যে সাবিয়াত মাই রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেরকমের কদম ফেলেছে, আমরা সেরকমের কদম ফেলবো। তারা যেরকমের কথা বলেছে, আমরা সেরকমের কথা বলবো। তারা যেরকমের দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, আমরা সেরকমের দিন কায়েমের জন্য চেষ্টা করব। তারা যে জুয়া, গাঁজা, নেশা কোনো আসক্ত ছিল না, আমরা সেরকমের করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন, দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার?
এই দুইটা পুরস্কার যুবকেরা শুধুমাত্র বৃদ্ধদেরকে দিবে না, যদি তারা যুবক বয়সে এরকমের না ছিল। যুবক বয়সে যদি এরকমের তারা ছিল না, তারা পাবে না, কিন্তু এখন যারা যুবক তারা পাবে যদি সংশোধন হতে পারে। আল্লাহ রাসূল বলেন, যুবক যখন তার চলাফেরা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে, তার সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ